ওরা তো আমেরিকাকে নিয়ে আসছে সবকে। আজকে ট্রাম্প কিছু বলুক, সৌদি আরবের বাদশাহ সোনার টয়লেট পাঠায় দেয়, অথচ আদার্স থার্ড ওয়ার্ল্ডের মুসলিমরা না খেয়ে মরে থাকে। এজন্য সৌদি আরবে আমাদের নবীর জন্ম হলেও সৌদি আরবকে আতু আতু করার কিছু নাই। শয়তান হচ্ছে মিডল ইস্টের মুসলমান গুলাই। এরা কেন ওদেরকে আশ্রয় দিল বলি তো তারা আজকে সাহস পাচ্ছে, তাই না? এখানে আমি আগে নিজের ঘরের ছেলে খারাপ হলে নিজেরটাকে আগে দোষ দিতে হয়, অন্যের ছেলেকে না। তা আমি মনে করব ট্রাম্প ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু হচ্ছে, তার আগে আমাদের দোষ বেশি। মিডল ইস্ট কান্ট্রিগুলো আমাদের দিকে যদি একটু চোখ তুলে, আমাদের মতো মুসলমানদের কারো দিকে তাকাতে হবে না। সৃষ্টিকর্তা মাটির নিচে ওদেরকে যত জিনিস, কিন্তু দেখে না, ওরা চামচামি করে ইহুদিদের খ্রিস্টানদের। অতএব দোস্তি না, ইরান ঠিকই আছে, আরো মারুক। দুবাইয়ে আপনি মুসলিম কান্ট্রি হাফ প্যান্ট পরে আর এভাবে ঘুরে বেড়াবেন, তাই না? এটা তো সহ্য হবে না ইরানের, তাই কি না? এমনকি আমাদের দেশেও দেখেন আপনি, ফরজ নামাজ নিয়ে কোনো প্রবলেম আসে না। শবে বরাতের নামাজ সুন্নাত কি নফল, এ নিয়ে বহুত মারামারি মার্ডার আছে। ওই লোকটাকে দেখতে যান, ওই লোকটা ফরজ নামাজ পড়তে আসে না। অতএব আমি কখনোই আমেরিকা ইসরায়েলকে আগে খারাপ বলবো না, আগে আমরাই খারাপ। আমরা মিডল ইস্টে ওদেরকে আশ্রয় দিব কেন? সৌদি আরবের বুকে আমেরিকান সৈন্যরা দাঁড়িয়ে পেশাব করে, লজ্জা লাগে না সৌদি বাদশাহ? মুসলমানেরা প্রচন্ড সাহসী, ইহুদিরা মারাত্মক ব্রিলিয়ান্ট, যত বিজ্ঞান। ওরা এমন সময় যে কাজগুলো করবে যেখানে হাইলাইটস বেশি হয়, সাচ অ্যাজ এক্সাম্পল সাদ্দাম হোসেন ঈদের দিন ফাঁসি দিয়েছিল লোকে। ঈদের দিন তো দেওয়ার কথা না, কিন্তু ওরা ওই দিনগুলাতে দেয়। রমজানে অ্যাটাক হবে, আরো বেশি অ্যাটাক হবে, লোকজন জানবে, মুসলিম বিশ্ব হয়তো একতাবদ্ধ হবে, আন্দোলন হবে, এটাই চাই ওরা। আমেরিকা এবং রাশিয়া এই দুইটা দেশ কখনো মারামারি করবে না। স্নায়ু যুদ্ধ তো বুঝেন, ওরা মাথা দিয়ে নড়ে, কিন্তু ভিতরে ঠিকই মিটিং হয়ে যায়। তুই ইউক্রেন দখল কর, আমি ভেনিজুয়েলা দখল, তুই যুদ্ধ লাগা, আমি অস্ত্র বিক্রি করব। এদের চরিত্র এটা। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের চরিত্র খারাপ হবে কেন? মুসলমান হরমুজ প্রণালী বন্ধ করে আমরা যদি ওদেরকে তেল না দিই, ওদের গাড়ি ঘোড়া দুপুর পর্যন্ত চলবে, তারপর চলবে না। কিন্তু আমরা চামচামি করি তাদের। কেন দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব আমেরিকান সৈন্যকে নামাবে? ওরা তো আমেরিকাকে নিয়ে আসছে সবকে। আজকে ট্রাম্প কিছু বলুক, সৌদি আরবের বাদশাহ সোনার টয়লেট পাঠায় দেয়, অথচ আদার্স থার্ড ওয়ার্ল্ডের মুসলিমরা না খেয়ে মরে থাকে। এজন্য সৌদি আরবে আমাদের নবীর জন্ম হলেও সৌদি আরবকে আতু আতু করার কিছু নাই। শয়তান হচ্ছে মিডল ইস্টের মুসলমান গুলাই। এরা কেন ওদেরকে আশ্রয় দিল বলি তো তারা আজকে সাহস পাচ্ছে, তাই না? এখানে আমি আগে নিজের ঘরের ছেলে খারাপ হলে নিজেরটাকে আগে দোষ দিতে হয়, অন্যের ছেলেকে না। তা আমি মনে করব ট্রাম্প ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু হচ্ছে, তার আগে আমাদের দোষ বেশি। মিডল ইস্ট কান্ট্রিগুলো আমাদের দিকে যদি একটু চোখ তুলে, আমাদের মতো মুসলমানদের কারো দিকে তাকাতে হবে না। সৃষ্টিকর্তা মাটির নিচে ওদেরকে যত জিনিস, কিন্তু দেখে না, ওরা চামচামি করে ইহুদিদের খ্রিস্টানদের। অতএব দোস্তি না, ইরান ঠিকই আছে, আরো মারুক। দুবাইয়ে আপনি মুসলিম কান্ট্রি হাফ প্যান্ট পরে আর এভাবে ঘুরে বেড়াবেন, তাই না? এটা তো সহ্য হবে না ইরানের, তাই কি না? এমনকি আমাদের দেশেও দেখেন আপনি, ফরজ নামাজ নিয়ে কোনো প্রবলেম আসে না। শবে বরাতের নামাজ সুন্নাত কি নফল, এ নিয়ে বহুত মারামারি মার্ডার আছে। ওই লোকটাকে দেখতে যান, ওই লোকটা ফরজ নামাজ পড়তে আসে না। অতএব আমি কখনোই আমেরিকা ইসরায়েলকে আগে খারাপ বলবো না, আগে আমরাই খারাপ। আমরা মিডল ইস্টে ওদেরকে আশ্রয় দিব কেন? সৌদি আরবের বুকে আমেরিকান সৈন্যরা দাঁড়িয়ে পেশাব করে, লজ্জা লাগে না সৌদি বাদশাহ? মুসলমানেরা প্রচন্ড সাহসী, ইহুদিরা মারাত্মক ব্রিলিয়ান্ট, যত বিজ্ঞান। ওরা এমন সময় যে কাজগুলো করবে যেখানে হাইলাইটস বেশি হয়, সাচ অ্যাজ এক্সাম্পল সাদ্দাম হোসেন ঈদের দিন ফাঁসি দিয়েছিল লোকে। ঈদের দিন তো দেওয়ার কথা না, কিন্তু ওরা ওই দিনগুলাতে দেয়। রমজানে অ্যাটাক হবে, আরো বেশি অ্যাটাক হবে, লোকজন জানবে, মুসলিম বিশ্ব হয়তো একতাবদ্ধ হবে, আন্দোলন হবে, এটাই চাই ওরা। আমেরিকা এবং রাশিয়া এই দুইটা দেশ কখনো মারামারি করবে না। স্নায়ু যুদ্ধ তো বুঝেন, ওরা মাথা